বন্ধুরা, এখন আমি রয়েছে টাঙ্গাইল হেলেঙ্গাই। বাংলাদেশ চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি অভিনেতা ছিল SM আসলাম তালুকদার মান্না। তারই বাড়িতে যাচ্ছি। সেই অ্যাকশন হিরো, রোমান্টিক হিরো, বাংলাদেশে একজন যদি সব ধরনের সিনেমা করে থাকে সে হচ্ছে চলচ্চিত্র অভিনেতা মান্না। আজকে এলেঙ্গায় চলে এসেছি টাঙ্গাইলের, তার কবরটি দেখার জন্য, তার বাড়িটি দেখার জন্য। আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মান্নার, চিত্রনায়ক মান্না, তার কবরটি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আসলে এই জায়গাটির নাম হচ্ছে কালীহাতি। আর যেহেতু সকাল, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি এলেঙ্গা মোড় থেকে। আপনারা যারা চিত্রনায়ক মান্নার যে বাড়িটি এবং তার কবরস্থানটি যারা দেখতে আসবেন, আপনারা এলেঙ্গা মোড় থেকে অটো করে 5 টাকা দিয়ে সরাসরি তার বাড়িতে আসতে পারবেন। অটো ড্রাইভারকে শুধু বলবেন যে চিত্রনায়ক মান্নার বাড়িতে যাব, তাহলে আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। আর আমি দেখুন সেই রাস্তা দিয়েই যাচ্ছি। বন্ধুরা, এখন যে বাউন্ডারি করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটির ভিতরে শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক মান্না। আজকে আপনাদেরকে মান্নার বাড়িতে নিয়ে এসেছি আমি। এই কবরস্থানে শায়িত আছেন চিত্রনায়ক মান্না। যেহেতু আমি তার একজন ভক্ত, তার প্রতিটি সিনেমায় আমি দেখেছি। আসলে কবরটি অনেকদিন ধরে দেখবো, তাই আজকে সকালে চলে এসেছি ময়মনসিংহ থেকে। আজকে এই খবরটি দেখে একটু হলেও তৃপ্তি পেয়েছি। মান্নাকে মহান আল্লাহ তাআলা যেন ভেস্তে নসিব করে, সেই দোয়াই করি সবসময়। 1990-এর দশকে দাঙ্গা, ক্রাশ, সাদাবাজ বেশ কিছু সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। বিশেষ করে অ্যাকশনধর্মী চলচ্চিত্রে তার অভিনয় দক্ষতার মধ্যে আলাদা জনপ্রিয়তা তৈরি করে। 1999 সালে মুক্তি পাওয়া আম্মাজান তার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমা মান্নাকে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ইতিহাসে স্থায়ী জায়গা করে দেয়। নায়ক মান্নাকে 2008 সালে 17 ফেব্রুয়ারি তার মৃত্যুর পর টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় এলেঙ্গায় তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার কবরটি মায়ের কবরের পাশেই রয়েছে। বহু দেখছি ওর আম্মার মৃত্যুর বার্ষিকী করছে এখানে দাওয়াত খাইছি, এখানে স্কুল মাঠে বক্তব্য দিছে, গেছি, প্রতিদিন আসতো। আমার অনেক কথাবার্তা যে হ্যান্ডশিপ করছে লোক হিসাবে খুব ভালো ছিল। বর্তমানে তার সমাধিস্থলটি ভক্তদের কাছে মান্নার কবর সমাধিস্থল হিসেবে পরিচিত। প্রতি বছর তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সেখানে ভক্ত ও পরিবারের পক্ষ থেকে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশেই যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তালুকদার ভবন, আর এই ভবনেই সে বড় হয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন SM আসলাম তালুকদার মান্নার কবরটি। ছোটবেলায় ওই আমি একসাথে চলাফেরা করতাম, পড়ায় ঢাকায় থাকতো, এখানে আইলি গেলা ওই একসাথেই চলাফেরা করতাম আমরা। আরো বন্ধু বান্ধব আছে, আইলি গেলা তো মানুষ বহু মানুষ আইয়া পড়তো। ইমান নাইছে বলছে যে আমি যদি চিত্র জগতে যাইতে পারতাম তাহলে আমি নিজের বড় মনে করতাম, নিজের সাবলক মনে করতাম। তার আশা, যেটা আশা করছে আশা তার আল্লাহ পুরা করছে। না না না, খুব একটা দুষ্টমি যে করা তা করেন, এমনি সাদা সিধা মানুষ লেখাপড়া করছে এলাঙ্গে। এখানে তো মানুষ ধরে নাই। এখানে যেদিন মারা গেল মানুষ নাচ জানিয়ে এলো, তো এই এলাকায় মানুষ ধরেনি, এত মানুষ তার দেখবার হার নাই, তো অনেকেই দেখবার হারেনি। মরাল নাচ যে দেখবার হয় আল্লাহ যিনি তার ব্যস্তবাসী করে, 10 জনের যিনি তার কামনা করে, আল্লাহ এটাই আশা করি আল্লাহ যিনি তার ব্যস্ত নেন। তো খারাপ মানুষ ছিল না, ভালো ছিল। এই কবরস্থানটি সামনে থেকেই এখন
আমি চাচ্ছি, যেহেতু মান্নার আমি অনেক বড় ভক্ত ছিলাম, মান্নার প্রতিটি ছবি আমার দেখা হয়েছে, আম্মাজান, বর্তমান, লুত্তরাজ, এই যে দুনিয়া, আসলে ছবির নাম বললে শেষ করা যাবে না। যাই হোক, আমার পছন্দের একটি নায়ক ছিল, সে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সরাসরি দেখার সৌভাগ্য তাকে হয়নি, তবে আজকে মৃত্যুর অনেক বছর পর তার নিজ বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গা এসে তার কবরটি দেখেছি, দেখে একটু হলেও আমার শান্তি লেগেছে। কারণ পছন্দের একটি মানুষ যাকে বলে সেই ছিল মান্না, সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, এসে তার কবরটি দেখে গেলাম, একটু হলেও শান্তি পেয়েছি। আপনারা যারা আসবেন, আপনারা এসে এই চিত্রনায়ক মান্নার কবরটি আপনারা দেখে যেতে পারেন। টাঙ্গাইলের শহর এলাঙ্গা, সেই এলাঙ্গা থেকে মান্নার নিজ এলাকা থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।